গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ সকালটা না আমার তেমন ভালো লাগছিল না, ঘুম থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না। আসলে রাত্রে ঘুমোতে অনেক লেট হয়, মাম্মাম ঘুমোতে চায় না, তো সেজন্যই অনেক দেরি হয়ে যায়। তারপর ঘুম থেকে উঠে আমি এক গ্লাস গরম জল খেয়ে নিচ্ছি, দেন উঠে একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঘর টর। জল খাওয়ার পরে কিন্তু আমি 2-4 মিনিট হাঁটাহাঁটি করেছি ওই ঘরের মধ্যে আর কি। তারপরে চলে আসলাম ব্রাশ করতে। তো কলগেট নিচ্ছে, দেখো কলগেটের মুখটাও আমার হাত থেকে পড়ে গেল। কোনো কাজের না আমি। আর জানো তো, যে দিনটা আমার খারাপ হবে ঠিক সকাল থেকেই সব কিছু খারাপই চলতে শুরু করে। আর দেখো আমাদের কুমড়ো গাছের ডগাটা কোথায় চলে এসেছে। তারপরে চলে গেলাম এখানে জামা কাপড় কাচতে, অনেক জামা কাপড় রয়েছে। দেন এসে এবার চিয়া সিডটা খাবো, তো একটু গরম জল মিশিয়ে তারপরে চিয়া সিডটা খাচ্ছি। আর যেন চিয়া সিড খেতে আমার আগে একদমই ভালো লাগতো না, তবে এখন খেতে খেতে অভ্যেস হয়ে গেছে অনেকটাই। তারপর নিয়ে আসলাম চা। আর দেখো আমাদের কাজের মাসি গাছ থেকে আম পড়েছে, সেটা এনে টেবিলে রেখে দিয়েছে। এখন আমি চা আর বিস্কুট খাচ্ছি, আর এটা 20 মিনিট পরে খাচ্ছি চিয়া সিড খাওয়ার, ঠিক আছে। তারপরে রান্না করেছি দেখো পাট শাক দিয়ে ডাল। তো মামামকে এখন ভাত খাবো, আর মামামকে স্নান করানো হয়ে গেছে। দেখো মামামকে ভাত খাওয়ানো যে কতটা হেক্টিক, মানে দৌড়ে দৌড়ে বেড়ায়, যখন খাবে তো ভালো মতো খেয়ে নেবে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা আম মাখা করেছে। তো আম মাখা দারুণ হয়েছে খেতে, দারুণ। আমি মনে করি শাশুড়ি বৌমার সম্পর্কটা ঠিক এমনই হওয়া উচিত। তারপর আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেন আমি এসে শাশুড়ি মার ঘরে একটু এই জানালাটার পাশে বসেছিলাম। আর দেখো আমি যেভাবে বসে আছি মামামও ঠিক সেভাবেই বসেছিল। সন্ধেবেলায় মামামকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। তো ও পড়তে পারে অনেকটাই, কিন্তু এতটাই মানে দুষ্টুমি